নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। আজ সেই বছরকার ঘেঁটু পুজো বা শিবরাত্রির মতো বন্ধের দিন। সকাল থেকে বর্ষণ মুখরিত রাস্তায় ইতস্তত বামেদের আনাগোনা, স্লোগান। কোথাও তা খানিক সময়ের জন্য আটকে দিতে পেরেছে গাড়ি ঘোড়া, বাস, ট্যাক্সি। কোথাও রাস্তার ধারে ইনকালাব জিন্দাবাদেই শেষ। প্রতি বছর একটা কি দুটো বন্ধ ডাকা হয়, প্রতি বছরেই একই দাবি। ধরুন সেই 22 সাল থেকে শুনে যাচ্ছি শ্রম কোড বাতিল করো, আবার সেই দাবির স্বাভাবিক মৃত্যুও হয়। যেমন ধরুন বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ বন্ধ করতে হবে। 1978 থেকে 2011 পর্যন্ত এই স্লোগান উঠেছে, এই দাবি পোস্টারে ছাপা হয়েছে, তারপর তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারও আগে বেকারদের বেকার ভাতা দেওয়ার জন্য বাম সরকারকে লাল সালাম দেওয়া হতো, সেই স্লোগানের অপমৃত্যু দেখেছে এই বাংলা। এরকম আরো যাদের জন্য বন্ধ, সেই আম আদমি জানে রাজা আসে রাজা যায় ইত্যাদি। দিন যে বদলায় না তা টের পায় গরিব মানুষজন। বেগুন 200 টাকা, ঝিঙে 100 টাকা, চাকরি নেই, কিন্তু হিন্দু খাত্রে মেহে। আর এসবের মধ্যে আগে কি সুন্দর বাঁধ আসতো, রাস্তা আটকে সারাদিনে ক্রিকেট টুর্নামেন্ট, ক্লাবে মুরগি ভাত, আর বাড়িতে আলু দেওয়া খাসির মাংস। 2008 সাল থেকে তো বাঁধ মানে এক বিরাট পরিকল্পনা, মেনু দারু আর কত কি। সেই সুখ কেড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি। একে তো ডিএ নেই, তাই আবার বন্ধেও রাজ্য সরকারি কর্মচারীদের অফিসে ছুটতে হয়। আজ তেমন একটা দিন, তাই সেটাই আমাদের বিষয় আজকে। আজকের বন্ধ এক তামাশা, সিপিএম এর দ্বিচারিতা, ন্যাকামি। কেন্দ্র প্রণীত 4টি শ্রম কোড বা বিধি বাতিল সহ নানা দাবিতে বুধবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল 10টি সর্বভারতীয় শ্রমিক কর্মচারী সংগঠন। কংগ্রেস, সিপিএম সহ সব বাম ও অবাম দলের শ্রমিক কর্মচারী সংগঠন এতে সামিল হয়েছিল। অর্থাৎ আরএসএস এর শ্রমিক শাখা ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস স্বাভাবিক কারণে কেন্দ্র বিরোধী এই ধর্মঘটে বিরোধিতা করেছিল। বাংলায় শাসক তৃণমূল শ্রম কোডে বিরোধী, যৌথ তালিকাভুক্ত শ্রম কোড পশ্চিমবঙ্গে কার্যকর করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনো কারণেই এ রাজ্যে ধর্মঘট বা বন্ধ করার নীতিগত বিরোধী তিনি। বাম আমলে নিয়ম করে বছরে একাধিক ধর্মঘট ডাকাটা দস্তুর হয়ে গিয়েছিল। রাজ্যের কর্মসংস্কৃতির উন্নতি সাধনে সচেষ্ট মমতা শ্রম দিবস নষ্ট করার ঘোরতর বিরোধী। তাই ধর্মঘট না করলেও যে গণতান্ত্রিক পথে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করা যায় তা দৃষ্টান্ত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও সিপিএম মমতার সমালোচনা করছে, বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন বোঝাপড়ার দাবি করছে বাংলার বামেরা। ঘটনাচক্রে সিপিএম নেতৃত্বাধীন জোট শাসিত কেরালে বন্ধ রুখতে সরকারি কর্মীদের উদ্দেশ্যে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করেছে পিনারাই বিজয়ন সরকার। তা নিয়ে বঙ্গ সিপিএম কোনো প্রতিক্রিয়া দেয়নি। বাংলা সিপিএম এর ডাকা ধর্মঘটে এতটুকু সাড়া দেয়নি রাজ্যবাসী। আসলে ধর্মঘটের কার্যকারিতা যে এখন বামেদের অপব্যবহারে ভোঁতা হয়ে গিয়েছে, সেটাই এদিন ফের প্রমাণিত হলো। গত 3টে ধর্মঘটে 2022, 2023, 2024 বন্ধ পুজোর প্রথম স্লোগান। পয়লা দাবি ছিল শ্রম কোড বাতিল করো, মানে 2019-20 যে 29টা শ্রম কোডকে 4টেতে এনে এক নতুন শ্রম কোড বিল পাশ করা হলো, সেটাকে বাতিল করো। কৃষি বিল বাতিল হয়েছিল, এটাও বাতিল করো। কিন্তু শ্রম তো কেন্দ্র আর রাজ্যের যৌথ অধিকারের তালিকাতে আছে, তাই রাজ্যের কাছে 3টে অপশন, 3টে উপায় আছে। এখনো যে বিল পাশ হয়েছে তাকে লাগু করার সিদ্ধান্ত নেওয়া, 2 সেই বিলকে স্টেট স্পেসিফিক মানে রাজ্যের মতন করে পরিমার্জন করা, সেটাও করতে হবে মেন ফ্রেমকে বজায় রেখে, মানে পরিমার্জনের সীমারেখা আছে। 3 নম্বর অপশন হলো বলে দেওয়া, না আমি রাজি নই, পুরোটা বাতিল করো। এই শ্রম কোড নিয়ে 3টে ধর্মঘট হয়ে যাওয়ার পরে 4 নম্বর ধর্মঘট হবার আগে জানা গেল একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া বাকি সব রাজ্য হয় এটাকে পুরোটা মেনে নিয়েছে বা অ্যাকসেপ্ট করেছে, নিজেদের মতো কিছু পরিমার্জন করেছে। মানে সিপিএম এর কেরালা সরকার এই শ্রম কোড অ্যাকসেপ্ট করেছে, কংগ্রেসের কর্ণাটক সরকার এই শ্রম কোড অ্যাকসেপ্ট করেছে, কিন্তু সিপিএম কংগ্রেসের শ্রমিক সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। এরা মানুষকে কত বোকা ভাবে তার আরেকটা উদাহরণ হলো মানুষকে বোঝানো যে মমতা সরকার কিভাবে স্ট্রাইক ভাঙার জন্য মাইনে কাটার সার্কুলার দিয়ে ধর্মঘটীদের ভয় দেখানোর চেষ্টা করছে। দেখুন, এবং সত্যি সেরকম একটা সার্কুলার মমতা সরকার জারি করেছে, কিন্তু যেটা বলে না যে সিপিএম এর কেরালা সরকারও একইভাবে প্রায় একই ভাষায় এক সার্কুলার জারি করে ধর্মঘটীদের মাইনে কাটার কথা বলেছে। অস্থায়ী কর্মীদের চাকরি চলে যাবে যদি তারা ধর্মঘটে যোগ দেয়, সেটাও বলা হয়েছে। আসলে ওই যে বললাম, আদতে কোনো লড়াই নেই। দোকান খুলে রেখে যেমন দোকানদার খদ্দের ডাকার জন্য নানান কায়দা করে, এটাও
সেরকম বছরে একটা বাঁধ পুজো। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, একটা বাঁধের দিন দেখলেন, আপনাদের এই বাঁধ করে কোনো সুরাহা হবে বলে মনে হয়? বাঁধ করে যে প্রতিবাদ করা হয় তা নিয়ে শাসক দল এতটুকুও চিন্তিত বলে কি আপনার মনে হয়? শুনুন মানুষজন কি বলে। বন্ধ মানুষ কখন করে? যখন তার কাছে আর শেষ নিঃশ্বাসটুকু নেওয়ারও প্রয়োজন অবস্থা থাকে না। যখন তাকে মনে হয় যে তার দেওয়ালে অলরেডি পিঠ থেকে গেছে, তখন সে ধর্মঘটে নামে, তখন সে বন্ধের কথা বলে। এই দেশটা বানিয়েছে কারা? দেশের শ্রমিকরা বানিয়েছে, কৃষকরা বানিয়েছে। আজকে আপনাদের পেটে যে আনাজটা আসছে তারা কারা দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন গত 2 থেকে 3 মাসের মধ্যে 400-র বেশি কৃষক আত্মহত্যা করেছে শুধু মুম্বাইতেই। এই ডেটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। আপনারা এটাই বুঝতে পারছেন যে আপনাদের হয়তো একটু অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে, একটু কাজে যেতে দেরি হচ্ছে, কিন্তু কোনো মানুষ, কোনো শ্রমিক, কোনো কৃষক তারা বাড়ি ফিরছেন না। বন্ধ না করে আমার মনে হয় অন্যভাবে লড়ুক, তাতে সুরাহা হবে। বন্ধ কিন্তু সুরাহা না। আমার সর্বনাশা, ঠিক আছে, আমরা দিন আনি দিন খাই। আজকে বন্ধ মানে আমার একদিনের রোজগার পেছিয়ে গেলাম আমি। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। না, উপকার বলতে আমার কোর্টের আসার ব্যাপার ছিল, তাহলে আমি তো অসুবিধাই হয়ে যেত আমার আসতে। কিন্তু সরকার কেন চিন্তিত হবে? ট্রেন বাস আমরা তো দিব্যি আসলাম। বন্ধ তো কোনোদিনই রাস্তার সমস্যা সমাধানের জন্য ছিলও না, আর বন্ধ আমরা সমর্থন করিও না। বন্ধ হচ্ছে বলে মনেই হচ্ছে না। কোথাও কোথাও হয়তো হচ্ছে ঝামেলা, কিন্তু এখানে কোনো কিছু বন্ধ বলে কিছু বুঝতে পারছি না। না, সেরকম শাসক দল সেরকম কোনো চিন্তিত না। কেন কি পশ্চিমবাংলায় এমনি এখন বন্ধ উঠে গেছে, আর বন্ধ করে সেরকম কোনো লাভ কিছু পাওয়া যায় না। কোনো চিন্তা নেই। আর এই বন্ধ নিয়ে কোনো সুরাহা হবে মানে কোনো সুরাহা হবে না। এই বন্ধ তো পশ্চিমবঙ্গে উঠেই গেছে। সরকার কোনোভাবে বিচলিত, অফিস আদালত স্কুল কলেজ সব খোলা, গাড়ি ট্রাম বাস যেমন ছিল স্বাভাবিক চলছে। না বন্ধের জন্য কোনো ফলাফল সফল হবে না। বন্ধ হলে কোনো দিনও কোনো সমস্যার সমাধান করতে পারে না। এটা অন্যভাবেই করা যেতে পারে, বা অন্য মেসেজের মাধ্যমে এটা দূর করা যেতে পারে। না, সরকারকে খুব একটা এফেক্টিভ দেখলে মনে হলো না যে বন্ধ হলেই সব কিছু সমস্যা মিটে যাবে বা আমাদের সব কিছু সচেতন হতে পারবো, কিছু মনে হচ্ছে। বন্ধ করে কোনোদিনও কোনো সুরাহা হয়নি। বন্ধ করে কোনো লাভ নেই। দেখুন, বন্ধ করে আমাদের দিন আনা দিন খাওয়া লোকের খুব অসুবিধা হচ্ছে, ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে। এই বন্ধ, নিছক বন্ধ, এগুলো কোনো মানেই হয় না। যেগুলো 2010 সালের আগে হয়েছে, কিন্তু সেই মানুষ এখন অনেক পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হয়েছে। এই বন্ধ কারা করছে, কি করছে মানুষ তার দিকে, কিন্তু রাস্তায় 2-1 জায়গায় যা দেখলাম, ও প্রশাসন আছে, প্রশাসনই এদেরকে তুলে ফেলে দিয়েছে। বন্ধের জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, অনেকটাই অসুবিধা হচ্ছে। আমিও একজন মা, আমারও স্কুল আসতে অসুবিধা হয়েছে, সকালে আমার হাজব্যান্ডের অফিস যেতে অসুবিধা হয়েছে। কিন্তু আমার মনে হয় এটা একসাথে বসে যদি সমস্যাটা সমাধান হতো তাহলে ওটা অনেকটা বেটার হতো। এই বন্ধ ডাকা হলো, আমরা বিগত 2011 পর থেকে আমরা বন্ধের প্রতিবাদী আছি। আজকে অসুবিধাতে কে ভুগছে? এই বৃষ্টিকাল, এই বাস বন্ধ, এই কোথাও ট্রেন অবরোধ করে দেওয়া হচ্ছে, এর জন্য কারা দায়ী? উল্টে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে, স্কুল কলেজ অফিসে যাওয়া, যেরকম আমাদের বাচ্চা নিয়ে স্কুলে যেতে হয় রোজ, এটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে। এটা কোনো সুরাহা না। বন্ধ কালচারটা বামফ্রন্টের সঙ্গে ছিল, যেটা 34 বছর পশ্চিমবঙ্গের মানুষ আমরা ভুক্তভোগী, যার জন্য আজকে আর নতুন করে মানুষ এই বন্ধটা নিতে চাইছে না। কারণ আমরা বন্ধ করে যে এই বন্ধ করে পিছিয়ে গেছে। শাসক দল খুব ভালো করে জানে যে মানুষের মধ্যে এটার কোনো প্রভাব পড়বে না, সেই জন্য তারা চিন্তিত নয়। না, বন্ধ করে কোনো সুরাহা হয় বলে আজ পর্যন্ত, মানে আগেও তো অনেক বন্ধ হতো, এখন যদিও অনেকটা কমেছে, কিন্তু এটা কোনো রাস্তা নয়। বরঞ্চ যেটা প্রবলেম সেটা দেখে, মানে সেটা সুরাহা করলে সেটা জিনিসটা ঠিক হয়। বামফ্রন্টের রাজত্বে বামফ্রন্ট 72,000 কলকারখানা বন্ধ করেছে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ঐতিহ্য হচ্ছে সিঙ্গুরের শিল্প বন্ধ এবং পশ্চিমবঙ্গকে শিল্পায়নের নাম করে একদম বন্ধা করে দেওয়া। তাই এই বন্ধ এবং বন্ধার রাজনীতিতে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস একই গোত্রে পড়ে। যারা শ্রম কোড নীতিগতভাবে মেনে নিলেন, যারা রুল ফরমেশনের কাজ করে রাখলেন আগে ভাগে, তারাই শ্রম কোড বাতিল করো বলে এক গগনভেদী আওয়াজ তুলে বিরাট বিপ্লবী হওয়ার তাল করছেন। অন্যদিকে দেশের মধ্যে একমাত্র মমতাই শ্রম বিলের বিরোধিতা করে কোনো রুল ফর্ম করেননি, সাফ জানিয়েই দিয়েছেন শ্রম বিল এ রাজ্যে লাগু হবে না। যে শ্রম বিল আম্বানি আদানি কর্পোরেট হাউসের নির্দেশে তৈরি হয়েছে, রাজ্যের শ্রমিক খেটে খাওয়া মানুষের স্বার্থেই এই বিল বাতিল করার দাবি তুলতে হবে। আর সেই দাবি তোলার নাম করে যারা ভেতরে বসে গদ্দারি করছেন
তাদেরকেও চিনে নিতে হবে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।